কর খা। কোন পাপে যে আল্লাহ আমারে শাস্তি দিতেছে। অল্প বয়সে বিধবা হইলাম, তারপর তোরে বুকে নিয়ে সেই কষ্ট মাটি চাপা দিলাম। ভাবলাম তুই বড় হয়ে মায়ের কষ্ট বুঝবি, খাইয়া না খাইয়া তোরে শিখাইলাম। কিন্তু তুই হইলি পাগল। সবই আমার কপাল। আগে খাইয়ালা, পানি পরে দিব। আরেকবার নে। এনে পানি। দিন দিন তোর পাগলামি বাড়তেছে। তোরে যে চিকিৎসা করামু সেই উপায় কি আমার আছে? চেয়ারম্যান সাহেব আইসা তোরে সিকেল দিয়ে বাঁধতে থুয়ে গেল, যাবার সময় চাবিটা নিয়ে গেল। আমি যেটা খুলে দেবো তার উপায় নেই। কোন না কোন সময় আইসে আবার ঘরে বাঁধতে থুয়ে যাবে, লোক পাঠাই দেবে। ভাইজান, হ্যাঁ কালকে একটু সকাল সকাল আসিস, এমপি সাহেব আসছে, এমপি সাহেবের সাথে দেখা করতে যাব। আচ্ছা ঠিক আছে। আর ওই মেন্টাল মালিককে ভালোভাবে ঘরের মধ্যে ঢুকায় তালা দিছিস তো? হ্যাঁ, ওরে শিকল দিয়ে ভালো করে তালা মারছি, তারপর আপনি আনতে গেছিলাম। এই যে নেন চাবি। আর শোন, ওর মা কান্নাকাটি করলে তুই আবার গলে যাস না। আর এই চাবি ভুল করে ওর মায়ের হাতে দিবি না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আরে মাথা খারাপ নাকি? একবার যদি ও সারা পায় পুরো মেসাকার বানায় ফেলবো না। পাবলিক সেন্টিমেন্ট, ওর যদি আমি শিকল দিয়ে বান্ধা না রাখি তাহলে সাধারণ জনগণ কি কইব যে আমি ওই পাগলাটারে ইচ্ছা করে ছেড়ে দিয়ে রাখছি। অবশ্য শুরুর দিকে মেন্টাল মালিক আমার প্রতিপক্ষের লোকজনরে ভালোভাবে সাহায্য করতেছিল, কিন্তু হারামজাদা এখন তো আমার লোকজনের গায়ে হাত তোলা শুরু করছে। ওরে বাইন্দা না রাখে কি উপায় আছে রে? বান্ধা না রাখলে আপনার জন্য রিস্ক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আর কালকে সকাল সকাল আসিস, এমপি সাহেবের কাছে যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম